আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। এসএসসি ২৭ ব্যাচ দেখতে দেখতে কিন্তু আপনাদের হাফ ইয়ারলি শেষ। এইবার আপনাদের মনে সবার মাথায় ঢুকতেছে যে ভাইয়া আমাদের যাদের সিলেবাস শেষ হয়নি বা যাদের সিলেবাসটা কিছুটা ইনকমপ্লিট আছে তারা এখন কিভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। সো আজকের এই লেকচারে বা সরি এই ভিডিওতে আপনাদের যে টপিকগুলো আপনাদের বাকি আছে সে কীভাবে প্রিসাইজ ওয়েতে আপনি বোর্ডকে ফোকাস রেখে আপনি প্রিপারেশন নেবেন সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রথম কথা হচ্ছে যারা এখনও আপনার টেস্টে স্কুলকে ফোকাস করে আসেন তারা এখন উচিত আপনাদের মানে যতটুকু ফোকাস আছে সব কিছুই বোর্ডের দিকে নিয়ে যাওয়া। কারণ আপনি যদি টেস্টকে ফোকাস করো এখনও যদি আপনি সেই গতিতে আগান পরবর্তী টাইম কিন্তু এবার আপনারা খুব বেশি পাবেন না। কেননা অলরেডি শিক্ষামন্ত্রী কিন্তু সংসদে বলছে যে আপনাদের এক্সাম বৃষ্টির মধ্যে হবে না, শীতকালে হবে। তার মানে খুব সম্ভাবনা আছে জানুয়ারির ফার্স্ট উইক বা মিডল উইক থেকে আপনাদের এক্সাম স্টার্ট হওয়ার পসিবিলিটি। সো আপনাদের যদি এখন ধরেন যে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে হচ্ছে আপনাদের টেস্ট হয়, আপনারা মোটে ২ মাস ঊর্ধ্বে পাচ্ছেন। অর্থাৎ এর মধ্যে তো কিছু হচ্ছে আপনার ডেইজ হচ্ছে আলাদা করে রাখতে হবে, আপনার হচ্ছে অসুস্থতা, এটা সেটা, মন খারাপ সব কিছু মিলায়। সো আপনারা কিন্তু ১.৫ থেকে ২ মাসের বেশি পরিমাণ একদিনও পাবেন না যদি সে তার কথা মতো কাজ করে থাকে। সো এবার প্রথমে দেখেন যাদের ইনকমপ্লিট আছে সিলেবাস তাদের উচিত এখন কোশ্চেন প্যাটার্ন কীরকম হচ্ছে সেইটা ফলো করা। প্রথম কথা হচ্ছে যে আপনারা এই ভিডিও করার ঠিক আগের ২ দিন আগে আপনাদের যে বড় ভাইয়ারা আছেন এইচএসি ২৬ তাদের কোশ্চেন প্যাটার্নটা যদি একটুখানি আপনারা তো বুঝবেন না, বাট আমি যদি বলি যে তাদের কোশ্চেন কিন্তু একদম পিওর বেসিক থেকে হচ্ছে। বেসিক থেকে বলতে যে আপনাদের যে বইটা, তাদেরও তো একটা বই আছে, এই বইয়ের একদম কোনাকাঞ্চি থেকে কোশ্চেনগুলো পিক করা হচ্ছে এবং সিকিউ সেইভাবে বিল্ড আপ করা হচ্ছে। সো তথাকথিত যেটা আমাদের বোর্ড ওয়াইজ এই বোর্ড ওয়াইজ অ্যানালাইসিস দিয়ে কোনো কিছু কমন ফেলানো যাচ্ছিল না ওই কোশ্চেনটাতে। সো এই বান্দারাও তো আপনাদেরও পরীক্ষা নিবে, তাই না? এই বান্দারা যখন আপনাদের পরীক্ষা নিচ্ছে তখন আপনাদের জন্য একটা রেড অ্যালার্মিং। এটা কেন রেড অ্যালার্মিং? বাই এনি চান্স আপনাদের যদি কোনোভাবে একদম বইয়ের খুঁটিনাটি টপিক থেকে কোশ্চেন করে এবং ওটার ওয়াইজ হচ্ছে সিকিউ প্লটিং করে, তাহলে কিন্তু আপনি জায়গার পরে মারা খাবেন। কেন মারা খাবেন? কারণ আপনি তো বোর্ড কোশ্চেনগুলো তো এতটা খুঁটিনাটি লাস্ট প্রিভিয়াস ৩-৪ বছরে এতটা খুঁটিনাটি কোশ্চেন কখনোই বোর্ড করে নাই। তার মানে প্যাটার্ন থেকে যখন কোশ্চেন আসতেছে না, টাইপ থেকে কোশ্চেন আসতেছে না, তখন তো আপনি ধরা খাচ্ছেন, তখন তো আপনি ফ্ল্যাকচুয়েট করে ফেলতেছেন, তখন তো আপনার পরীক্ষার হলের মেন্টালিটি একদম ডিজাস্টার মোমেন্টে চলে গেছে। সো এইটা যাদের সিলেবাস শেষ হয়েছে, যাদের সিলেবাস শেষ হয়নি তাদের জন্য একটা রেড অ্যালার্মিং যে আপনাকে আমরা যেমন হচ্ছে আমি সবসময় বলছি ভাইয়া আগে ফাউন্ডেশন বিল্ড আপ করেন। আমি এরকমও দেখা গেছে যে আমি যখন আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপে হচ্ছে যখন ক্লাস নিছি তখন মানে বলে চ্যাপ্টারটা খুব সম্ভবত ৬ ঘন্টা গেছে, ৫.৫ থেকে ৬ ঘন্টা কাছাকাছি। সো আইরনি ব্যাপার হচ্ছে একজন স্টুডেন্ট আমাকে বলছিল ভাই একটা ওয়ান শট ক্লাসের সমান আপনি ক্লাস দিচ্ছেন। তখন আমি তাকে বলছিলাম যে ভাইয়া এই যে আমি ৫.৫ থেকে ৬ আওয়ারের একটা ক্লাস নিছি, এই ক্লাসের মধ্যে 80% টাইমই আমি আপনার বেসিককে ফোকাস করছি, ফাউন্ডেশন বেসিকটাকে, ফিজিক্সের কোর ফাউন্ডেশনটাকে আপনি ফোকাস করছি। বাকি 20 টাইম এই রেসপেক্টে হচ্ছে কি ম্যাথ আসতে পারে সেগুলো আমি প্র্যাকটিস করাইছি, আর কিছু হচ্ছে আপনাদের জন্য রেখে দিছি। এবং অলমোস্ট টাইম আমি সবসময় বলতেছি যে এই 80%-এর উপর ডিপেন্ড করে পরবর্তীতে আপনার বাসায় কিন্তু আপনাকে নিজ হাতে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কেন নিজ হাতে ভাইয়া ম্যাথ প্র্যাকটিস করতে হবে বলেন তো? কারণ আমি জানি বা আমার ইন্টেনশন থাকতো যে বাই এনি চান্স আপনার কোশ্চেন কমন পড়ে নাই, তাহলে আপনার এই ফাউন্ডেশনই আপনাকে সার্ভাইভ করতে হেল্প করবে। বুঝা গেছে? তার মানে এখন আপনার কি করতে হবে, কোশ্চেন প্যাটার্ন আসতেও পারে, প্যাটার্ন ওয়াইজ নাও আসতে পারে, খুঁটিনাটি চলে আসতে পারে। সো প্রথম কথা হচ্ছে যে বিশেষ করে আপনার ফিজিক্স, জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ, এই তিনটা আপনাকে নিজ হাতে বেশি প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি হচ্ছে এখানে লিখছি বেসিক নাকি প্র্যাকটিস, এখানে এই পয়েন্টটাও এখান থেকে হয়ে যাচ্ছে। প্রথমে আপনাকে বেসিক গেইন করতে হবে, ফাউন্ডেশনটা গেইন করতে হবে, দেন আপনাকে নিজ হাতে প্র্যাকটিস করে দিতে হবে। আমি যদি আপনার 20টা কোশ্চেন নিজ হাতে আপনাকে করাই দিই সেটা তো আমার উপকার হইল,
আপনার তো আর উপকার হইলো না। আমি তো সবসময় বলছি যে ভাইয়া তুমি যদি 20টা কোশ্চেন প্র্যাকটিস করো, এর মধ্যে প্রথম তুমি 10টা পারবা, তুমি 5টা পারবা, তুমি 8টা পারবা, তুমি ভাইয়া কান্নাকাটি করো যে ভাইয়া আমি তো হচ্ছে এত কম পারতেছি, আমার মনে হয় বেসিক হচ্ছে এনাফ না। তোরে বাবারে বেসিক যদি এনাফ না থাকতো তাহলে তুই এই 5 থেকে 8টা পারলি কেমনে? তোর বেসিক যদি এনাফ না থাকতো 5 থেকে 8টা পারলি কেমনে? বাকি যেগুলো পারো নাই তুমি সেখানে তোমার আমরা আছে, আমাদের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ আছে, ওইখানে তুমি কোশ্চেন করো। আমি অলমোস্ট টাইমই হচ্ছে তোমাদের আজে বাজে আলাপ আলোচনা দেখি না, আমি দেখি যে কে কোনো কোশ্চেন করছে নাকি। এবং হ্যাঁ, অনেকে আছে যে ওই কোশ্চেন উত্তরটা পারে, ও ওটা দিয়ে দিছে, তখন আমি ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে ও দিয়ে দিছে, ওকে ফাইন, তার মানে আরেকজন এই জিনিসটা পারতেছে বা আরেকজন অ্যাটেম্প নিচ্ছে, যে একজনের সমস্যা হয়েছে দেখি আমি অ্যাটেম্প করে দেখি তো আমারটা হচ্ছে নাকি, ওরটা হয়ে গেছে ও দিয়ে দিছে, যে এটা এইভাবে করে হচ্ছে। ওকে, সো এগুলো চাইলে করতে হবে, ঠিক আছে? এগুলো না করলে তুমি কখনো বোর্ডের জন্য পারফেক্ট ওয়েতে আগাইতে পারবা না। তারপর হচ্ছে সিলেবাস দ্রুত শেষ করা। তোমরা কি করো যে ভাইয়া সিলেবাস যখন আমি দ্রুত শেষ করতেছি তখন আমি একদম প্রথম থেকে আবার পড়া স্টার্ট করি। তোরে বাবারে প্রথম 4-5টা চ্যাপ্টার তো আগেই তুমি শেষ করছো, তুমি এখন আবার নতুন করে কেন ধরতেছো? তুমি যখন আবার প্রথম থেকে শুরু করতেছো, বাকিগুলো তো আবার হচ্ছে হয়ে রয়েছে, ইনকমপ্লিট হয়ে রয়েছে। তাহলে তোমার যেগুলো হচ্ছে ইনকমপ্লিট আছে সেগুলো আগে হচ্ছে নোট করো যে আমার এগুলো ইনকমপ্লিট, এক একটা কমপ্লিট করো আর এক একটা টিক দাও, এক একটা কমপ্লিট করো এক একটা টিক দাও। বুঝা গেছে? ওকে, তারপর এখান থেকে বলছে বেসিক নাকি প্র্যাকটিস, আমি বলবো দুইটাই। এখন যে অবস্থা, এখন আমি বলবো দুইটাই। আগে বেসিক নিতে হবে, তারপরে নিজ হাতে প্র্যাকটিস করতে হবে। ভাইয়া করে দিবে, এইটা করে দিবে, ওইটা করে দিবে, এটার জন্য ওয়েট করবা না। এটা কখনোই পড়াশোনার অ্যাকচুয়াল প্রসেস না। আমি যেমন হচ্ছে আমার পড়ানো লাইফ শুরু হয়েছিল 22 থেকে। 22-এ প্রথমে আমি গিয়ে জানছি যে এইচএসসিতে অথবা এসএসসিতে ক্লাসের মধ্যে বোর্ড কোশ্চেন করায় দেওয়া হয়। আমার এইচএসসিতে কখনোই আমার টিচার ক্লাসে কখনোই বোর্ড কোশ্চেন সলভ করায় দেয়নি। আমাকে নর্মাল আমরা ইন জেনারেল যে ম্যাথগুলা করি না, এই ম্যাথগুলো একটা দুইটা দেখাই দিত। বোর্ড কোশ্চেন যদি তোমার সমস্যা হয়, তুমি নিজে প্র্যাকটিস করে যেটা সমস্যা তুমি তখন গিয়ে আমরা স্যারকে দেখাইতাম যে স্যার এটা বুঝতেছি না, এটা করাই দেন। আমি নিজে পড়ানোর সুবাদে আমি দেখছি যে না, স্টুডেন্টদের এটা দিতে হয়। ঠিক আছে, আমি এটা আইরনি করতেছি না, আমি একটা যে ট্রেন্ড, এই ট্রেন্ড বা ট্রেডিশনটা যে চেঞ্জ হয়ে গেছে, কিভাবে চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো, বা এটার ইম্প্যাক্ট কি, এগুলো আমি বোঝানোর ট্রাই করতেছি তোমাদের। তারপরে লাস্টের পার্ট, এক্সাম দিতে হবে উইকে অ্যাটলিস্ট একটা এক্সাম, যে কোনো একটা সাবজেক্ট, আপাতত যে কোনো একটা সাবজেক্টের অ্যাটলিস্ট একটা করে এক্সাম দিতে হবে। এবং তোমাকে প্রপারলি এক্সাম হলে তুমি যেভাবে প্রিপারেশন নিয়ে যাও, যেভাবে বসো, এরকম না যে আমি এক্সাম দিতে বসছি 40 মিনিটের, 25 মিনিট পরে মনে হলো যে আরে আমার প্রিয় মানুষটা তো হচ্ছে একা একা বসে রয়েছে, দেখি ওকে একটু নক দিয়ে 5টা মিনিট টাইম দিই। ঠিক আছে, স্টপ ওয়াচটা অফ করলাম, 5 মিনিট টাইম দিতে গিয়ে দেখা গেল 1 আওয়ার হয়ে গেছে। বাকি হচ্ছে আর কত মিনিট থাকে, বাকি টাইমটুকু আবার গিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বড় আপু বা বড় ভাইয়ের কাছে আমি সুন্দর মতো খাতাটা নিয়ে গেলাম। তাহলে এই ধাঁচের পরীক্ষা দিলে হবে না, এই ধাঁচের পরীক্ষা দিলে কখনোই হবে না। তোমাদেরকে একদম প্রপারলি 40 মিনিট মানে 40 মিনিট, না 1 সেকেন্ড কম না 1 সেকেন্ড বেশি, আশেপাশে কেউ থাকবে না, তুমি নিজ একদম অনেস্ট সৎভাবে তুমি পরীক্ষাটা দিবা। সৎভাবে পরীক্ষাটা দিয়ে তুমি তোমার বড় ভাই বা বড় আপুকে বা আঙ্কেল আন্টিকে তুমি সেটা খাতাটা দিবা, তারা রিচেক করে দিবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। তাহলে দেখো যে তুমি যখন কম্প্যাক্ট উপায় যাচ্ছ, এগুলো কিন্তু সব কম্প্যাক্ট উপায়। এই কম্প্যাক্ট উপায় একটা, তুমি যখন এই প্রসেসে যাবা, তুমি যে সাবজেক্টই হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, যেটাই হোক না কেন, তুমি কিন্তু সুন্দর মতো সব কিছু এখান থেকে ফিগার আউট করে করতে পারবা। তারপরে তোমার যদি তাও মনে হয় যে ভাইয়া এইটা আমার জন্য মনে হয় এনাফ না, আমাকে হেল্পিং হ্যান্ড দরকার, তুমি চাইলে আমাদের যে লাস্ট শর্ট রিভিশন ব্যাচ, এই লাস্ট শর্ট রিভিশন ব্যাচে অলরেডি এনরোল করতে পারো। এখানে দেখো যে তোমাদের অলরেডি কতজন হচ্ছে কোর্সটা করতেছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি বলি, আনাস ভাই সবসময় কি বলেন যে আনাস ভাই কিন্তু অলরেডি একটা পাবলিশ করছেন যে এখানে যে নাম্বারটা থাকে সেটা ওয়ান কাইন্ড অফ ফেক থাকে। ঠিক আছে, এবং আনাস ভাই নিজে বলছেন যে আমরা হয়তো 10% করি, বাকি সবাই আরও বেশি করে। টু বি অনেস্ট, এখানে আমি এটা নিয়ে আলাপ আলোচনাই করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে ভিউ ডিটেলসে গেলে তোমরা নিজেরাই দেখবা যে কি কি আছে। দেখো কম্প্যাক্ট ক্লাস আছে, ঠিক আছে, 50 অ্যাডভান্স ম্যাথ কোশ্চেন সলভিং। অ্যাডভান্স কোশ্চেন সলভিং কি, এই অ্যাডভান্স কোশ্চেন সলভিংটা হচ্ছে তোমার ফিজিক্স, ম্যাথ, তারপরে হচ্ছে হায়ার ম্যাথ, এখানে কেমিস্ট্রি, এখানে হচ্ছে তোমার যে বোর্ড ওয়াইজ বাদে
তোমার অ্যাডভান্স এই টপিক থেকে কি কোশ্চেন হইতে পারে এগুলো প্রিপারেশন। তুমি চিন্তা করো তোমার বোর্ডে তোমাকে অ্যাডভান্স আর কতটুকু দিবে, অ্যাডভান্স ওদের তো একটা লিমিটেশন আছে অবশ্যই, অ্যাডভান্স কতটুকু দিবে। তুমি যদি এই জিনিসটা ভালো মতো ফিগার আউট করতে পারো, দেখো এই জিনিসটা তুমি যদি ভালো মতো অ্যাডভান্স এই পার্টটা যদি ভালো মতো ফিগার আউট করতে পারো, তোমার যে কোনো চ্যাপ্টারে আর কিছুই বাকি থাকে না। অ্যাডভান্স লেভেল কোড থেকে অ্যাডভান্স লেভেল তুমি সবই জানো, তুমি সুন্দর মতো সেটাকে কাজ করে ফেলতে পারবা। সো চাইলে এইটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখন অবশ্যই আমাদের ডেমো ক্লাস আছে, এখানে যারা যারা নিচ্ছেন, আমি নিচ্ছি, সোহান ভাই থেকে শুরু করে সব টিচার প্যানেল নিচ্ছে। তোমার যদি তারপরও ডাউট থাকে আমার উপর তা বা কারোর হচ্ছে পড়ানো স্টাইলের উপর, তুমি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, তুমি চাইলে সেগুলো ক্লাস আছে, প্লে লিস্ট আকারে ক্লাস আছে, তুমি সেগুলো চেক করতে পারো আমাদের পড়ানো স্টাইল। তুমি চাইলে আমাদের কোর্সের ডেমোতে গিয়ে চেক করতে পারো আমরা কীভাবে পড়াইছি। সো দেখবা, দেখে তোমার যদি ভালো লাগে তুমি চাইলে পারচেস করতে পারো, অথবা তোমার যদি আদার্স অপশনও থাকে তুমি সেটাও চাইলে গ্র্যাব করতে পারো। আমারটাই করতে হবে, আমাদেরটাই করতে হবে এরকম না। এই লেভেলের ভন্ডামি এখনও পর্যন্ত আমি করতে পারতেছি না, দুঃখিত। তোমার যদি আদার্স আরও ভালো অপশন থাকে, গো ফর ইট, কোনো সমস্যা নেই। যেহেতু আমি তোমাদের এখানে বড় ভাই হিসাবে সাজেশন দিতে আসছি, সো সাজেশনটা আমার এরকমই হবে, ঠিক আছে? সো এই টপিকগুলো, এই পয়েন্টগুলো খুব ভালো মতো তুমি স্টিকি নোটে নোট করে দেয়ালে রেখে রাখো, টেবিলের সামনে রেখে রাখো, যাতে প্রত্যেকটা মোমেন্টে তোমার মনে হয় যে তোমার কি করা উচিত। এখন তোমার যখন ডিস্ট্র্যাকশন হবে তখন তোমার যাতে মনে হয় যে তোমার কি করা উচিত। সকালে সন্ধ্যায়, ঘুমের আগে পরে, ঘুমের মধ্যে, যাতে দুঃস্বপ্নতেও যাতে এই পয়েন্টগুলো ভালো মতো দেখতে পারো। সো আজকে গাইডলাইন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন টপিকে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।